আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তা আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে রান্না করতে পারি সেটা আপনাদের দেখাবো। তা সেই ভিডিওটা করার জন্যই আজকে বসলাম। তো আজকে আমি কী রান্না করি সেটাই দেখাবো। আর কী রান্না করি না বলতে, আজকে রান্নাই করবো খিচুড়ি। একটু মন চাইলো খিচুড়ি খাওয়ার জন্য। তা ভাবলাম যে একটু দেখাই সবাইকে আমিও রান্না করতে পারি। তো এই ছেলেটা কখনো ভাত নিজে নিয়ে ভাত নিজে নিয়ে খায় নাই, সেই ছেলেটা আজকে রান্না করবে। তো সেই জিনিসটা আজকে দেখাবো আপনাদের মধ্যে। সবাই ভিডিওটা উপভোগ করে থাকুন। আর এই তো এখন চালের প্যাকেট থেকে 2 কাপ চাল আর ডালের প্যাকেট থেকে 1 কাপ ডাল নিয়ে এখন সেটা ধুয়ে নিয়ে আসবো। চাল আর ডাল নেওয়া হয়ে গেল, এখন এগুলা বেসিন থেকে ধুয়ে নেব। তো বেসিনে পানি ছেড়ে দিলাম, ধোয়া হয়ে গেল। এখন এগুলো রেখে বাকি কাটাকুটি যা যা কাটাকুটি করা লাগে, পেঁয়াজ রসুন যা যা করা লাগে ওই সবগুলো করে নেব। এই তো বেছে দিলাম সব কিছু কাটাকাটি করার জন্য। যে ফোনটা একটু তেরা ছিল, এটা সোজা করে নিলাম যেন আমাকে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন। কেউ আবার মজা নিয়েন না যে আমার মুখের এক্সপ্রেশন এরকম কেন হচ্ছে। আমার নিজেরই এখন ভিডিও দেখে হাসি পাচ্ছে যে আমি তখন মুখের এক্সপ্রেশন এরকম করতেছিলাম। বিশেষ করে হলো আমার এই পেঁয়াজ কাটতে গেলে তখন আমার মুখের এক্সপ্রেশনটা বিশেষ করে এমন হয়। পেঁয়াজ কাটলে যখন পেঁয়াজের থেকে যখন ঝাঁঝটা বেরোয় তখন আমার মুখের এক্সপ্রেশনটা একটু অন্যরকম হয়ে যায়। মানে চোখ দিয়ে তাকাইতে পারি না, তারপরও তাকাইতে হয়। আর এই তো এখন সিমগুলো কেটে নেব। এই সিমগুলো দিব একটু, যেহেতু সবজি খিচুড়ি রান্না করব তাই একটু সিমও দিব। পেঁয়াজ রান্না কাটা হয়ে গেল, সিম কাটা হয়ে যাবে। সিমগুলো কাটার পরে রসুন আর আদা আছে। যেহেতু আমাদের কাছে শিলপুতা নেই, সরি সেটা শিলপুতা হবে না, সেটা হবে হলো শিল আর পাটা। তো যেহেতু নেই, তো সেহেতু আমাদের গ্রাইন্ডারও নেই নি আসার পরে। তো গ্রাইন্ডার লাগে না অবশ্য, আমরা করে নিই, চপ করে নিই, বা এটাকে একটু কিমা টাইপের ছোটো 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 করে নিই, তো সেটাতেই হয়ে যায়। আর দেখা যায় না আদা রসুনগুলা, তো ওইটাতেই হয়ে যায়। এই যে আদা রসুনগুলো করতেছি, আদাটা কাটা হয়ে যাবে। এখন আদাটা কাটা হয়ে গেলে এখন রসুনগুলো একটু করে নিব, করে তারপর ওইটাকে এই একটা চপার আছে সেই চপার দিয়ে চপ করে নিব। তারপর ওইটা ছোটো ছোটো হয়ে যাবে, তখন যেটা এটা ফ্রাই করব বা একসাথে মিক্স করে দিব, মাখাই দিব, তখন আর সেটা দেখা যাবে না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাটাকাটি শেষ হয়ে গেল। এখন এই যে এই চপারের মধ্যে দিয়ে একটু চপ করে নেব। এই যে এই চপারের মধ্যে দিয়ে আদা রসুনগুলো একটু চপ করে নেব। দেওয়া হয়ে গেল, এই যে দেখেন সেকেন্ডের মধ্যে হয়ে গেল আদা রসুনগুলো চপ। আর এই যে এখন যা যা কেটে রেখেছিলাম সব কিছু এখানে চালের সাথে ডালের সাথে একসাথে মিক্স করে হাত দিয়ে মাখাই দিব। মাখায় তারপর একটু বসায় রাখবো একটু। এই যে মরিচগুলা কোনো করি নেই, কাটি নেই, এমনি আস্তা মরিচ দিয়ে দিলাম, আস্তা মরিচই হয়ে যাবে। আর এই যে সিমগুলো দিয়ে দিব। সিমগুলা দিয়ে তারপর এখন আদা রসুন যে চপ করে রেখেছিলাম ওইটা এখান থেকে না পরে নাই, অল্প তো এই জন্য পরে নাই বাড়ি দেওয়াতে। তো এখন এটাকে হাত দিয়ে বের করে তারপর নিতে হবে। এই যে এখন হাত দিয়ে বের করে নিব, পরে না এটা হাত দিয়ে বের করে নিলাম। আর এখন এটাকে একটু হলুদ মরিচ তারপরে আরও যা যা আছে ওগুলা দিব। আদাটা ভালো করে নিয়ে নিলাম, ওখান থেকে নিয়ে একটু মেলাই দিলাম। আর এই তো এখন হলুদ মরিচ জিরা ধনিয়া একটু একটু করে দিয়ে দিব। এগুলা দিয়ে তারপরে একটু তেল দিব, তেলটাও দিই নাই, তেল দিব। তেল দিয়ে ভালো করে মাখাইয়ে একসাথে তারপরে হলো মেশিনে বসাই দিব আর কি। আর এই তো তেলও দেওয়া হয়ে গেল। তেল দিয়ে এখন অল্প তেল দিয়ে রান্না করি, বেশি তেল দিই না। খিচুড়ির মধ্যে বেশি তেল দিলে আবার তেল তেলা হয়ে যায়, পরে খাইতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আর এই তো এইভাবেই চলে আমাদের ব্যাচেলরদের রান্না, ব্যাচেলর ছেলেদের রান্না বান্না এরকমই হয় কিছুটা, তার থেকে ভালো আশা করিয়েন না কেউ। আর এই তো এখন দিয়ে দিলাম রাইস কুকারের মেশিনের মধ্যে, দিয়ে তারপর ওই যে ওখান থেকে প্লাগটা খুলে, একটা প্লাগ লাগানো আছে ফ্রিজের, ওই প্লাগটা খুলে তারপর এখন রাইস কুকারের প্লাগটা লাগাই দেব।
এই তো রাইস কুকার প্লাগ লাগাই দিয়ে এখন সুইচ অন করে দেবো, একটু হবে, একটু চালটা একটু গরম হবে, গরম তাপে। আরে এই যে গরম মশলা দিতে আমি ভুলে গেছিলাম, তো এখন গরম মশলাটা নিয়ে আসলাম। গরম মশলাটা নিয়ে এসে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা না দিলে না খিচুড়ি থেকে ডালের একটা গন্ধ আসে কেমন যেন আমার কাছে, কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। গরম মশলাটা না দিলে খিচুড়ি থেকে ডালের একটা কেমন যেন গন্ধ আসে, কাঁচা ডালের গন্ধ, খাওয়া যায় না পরে। তাই এই জন্য আর কি গরম মশলাটা দিয়ে একটু ভাজে নিলাম। আর এখন চালের অনুযায়ী পানি দিয়ে দিব। এই তো পানি দেওয়া হয়ে গেল, আর একটু আছে, একটু পানি দিয়ে পানি পানি বিশেষ করে আমার কম হয়ে গেছিলো, পানি এতটুকু হয় নাই, যেহেতু চাল একটু বেশি হয়ে গেছে, তারপর সবজিও আছে, পানি আমার কম হয়ে গেছিলো, পরে আবার আমার পানি দেওয়া লাগছে। আবার সবাই বলতে পারেন কেন বলে দিলাম, সবাই বলতে পারেন যে কি ভাই এতটুকু পানিতে তো হওয়ার কথা না খিচুড়ি, তা আপনি অতটুকু পানিতে কীভাবে রান্না করলেন বা কি সবাই বলতে পারেন। তাই এই জন্য সবাই বলে দিলাম যে আমার পানি লাগছিল পরে, যেহেতু আমার চাল বেশি হয়ে গেছিলো। এই আর কি, ব্যাচেলরদের রান্না ভাই এরকমই হয়, কখনো ওই রকম হিসাব মতো কখনো কোনো কিছু হয় না। আর এই তো রান্নার মাঝখানে একটু এরকম প্রায় হয়ে গেছে, এখন শুধু একটু রাইস কুকারের মধ্যে রেখে দিব, ঠান্ডা হবে, একটু ঠান্ডা হলে তারপর প্লেটে নিয়ে নিব। আর এই যে প্লেটে নিয়ে নিলাম, প্লেটে নেওয়ার পরে এই যে এরকম কিছুটা লুক। আর এই তো খেতে বসে গেলাম আপনাদের রেখে। কেউ যেন নজর দিয়েন না, নজর দিলে কিন্তু আমার পেট খারাপ করবে, কেউ নজর দিয়েন না। কেউ নজর দিয়েন না। আর খিচুড়িটা অ্যাকচুয়ালি বলতে গেলে মজাই হয়েছিল অনেক, আমার নিজের কাছে পার্সোনালি খুবই মজা লাগছে খিচুড়িটা, অন্য দিনের তুলনায় আজকে খিচুড়িটা অনেক মজা লাগছে। এবং অনেকগুলো খিচুড়ি খেয়েছি ওই দিন, ওই তো দেখাইলাম তো প্লেটের মধ্যে অনেকখানি নিয়েছি খিচুড়ি, অন্যদিন আমার অতটা খিচুড়ি খাওয়া হয় না। এই আর কি, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।